হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি মূলত দুটো বিষয় ক্লিয়ার করতে চাইছি। প্রথম হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী এসএলএসটি এমসিকিউ এর বিষয়, এবং দ্বিতীয়ত সম্পূর্ণ সিলেবাসের ওপর ফুল মক টেস্টের বিষয়। তো প্রথমেই চ্যাপ্টার অনুযায়ী এসএলএসটি এমসিকিউ এর বিষয়টা ক্লিয়ার করি। যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলের সাথে যুক্ত আছো তারা নিশ্চয়ই জানো যে আমি 1 বছরেরও বেশি সময় ধরে 9, 10 এবং 11, 12 এসএলএসটির যে সিলেবাস, এই সম্পূর্ণ সিলেবাস কভার করে 50টি ভিডিওর একটি এসএলএসটি এমসিকিউ সিরিজ আমার চ্যানেলে আপলোড করেছি। এবং সেই সমস্ত ভিডিওতে আমি চেষ্টা করেছি যে সিলেবাসটাকে তোমরা কিভাবে দেখবে, কোনটা 9, 10 সিলেবাস, কোনটা 11, 12 সিলেবাস, কোন অংশটা 9, 10 জন্য প্রযোজ্য, কোন অংশটা 11, 12 জন্য প্রযোজ্য। তো আমার উদ্দেশ্য ছিল যে এমসিকিউ প্রশ্নের ধরন সম্পর্কে তোমাদের একটা সঠিক দিশা দেওয়া, যাতে বিভিন্ন বই যখন তোমরা চর্চা করবে তোমরা বুঝতে পারো যে কত গভীরে বা কতটুকু ডেপথে গিয়ে আমাদের এসএলএসটির জন্য প্রিপারেশন নিতে হবে। সম্প্রতি তোমাদের অনেকেই আমাকে মেসেজ করেছিলে যে তোমরা বাকি ভিডিওগুলো ঠিক খুঁজে পাচ্ছ না। তো আমি বেসিক্যালি তোমাদের সেটাই এখন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব মোবাইলের স্ক্রিনের মাধ্যমে, যে তোমরা কিভাবে ইতিহাস চর্চা চ্যানেলে গিয়ে সম্পূর্ণ এমসিকিউ সিরিজের ভিডিওগুলো পরপর খুঁজে পাবে। তো দেখো, এই হচ্ছে ইতিহাস চর্চা চ্যানেলের হোম পেজ। তোমরা খেয়াল করো, এখন এই মুহূর্তে হোম অংশটাই সিলেক্ট করা আছে, এবং তোমাদের সুবিধার জন্য আমি এসএলএসটি হিস্ট্রি এমসিকিউ ক্লাস ফর 2025 9, 10 and 11, 12 এই অংশটাই হোমে সিলেক্ট করে রেখেছি, যাতে তোমরা শুরুতেই খুঁজে পাও। এরপর তোমরা যদি ভিডিও সেকশানে যাও তাহলে আমার চ্যানেলে লেটেস্ট যে ভিডিও আপলোড হয়েছে সেগুলো তোমরা পরপর এইভাবে খুঁজে পাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখানোর জন্য এই ভিডিওটা মূলত করা, তা হচ্ছে প্লেলিস্ট সেকশন। যে কোনো চ্যানেলেরই, বিশেষ করে পড়ানোর যে চ্যানেল, তার প্লেলিস্টগুলো কিন্তু খুব ভাইটাল হয়। সেখানে গেলে তোমরা বিভিন্ন আলোচনাগুলোকে গ্রুপ আকারে পাবে। তো তোমরা এখানে খেয়াল করো, প্রথমেই আমি দিয়ে দিয়েছি এসএলএসটি হিস্ট্রি এমসিকিউ ক্লাস ফর 2025 9, 10 and 11, 12, এবং তোমরা এখানে দেখো 50টা সংখ্যা দেখাচ্ছে। মানে এর ভিতরে তোমরা যদি যাও তাহলে 50টি ক্লাসের ভিডিও পরপর পাবে, এবং সিলেবাস ধরে সেগুলো সাজানো রয়েছে। দেখো, সিরিজ 1 এখানে বিষয় হরপ্পা সভ্যতা, সিরিজ 2 বিষয় বৈদিক সভ্যতা, সিরিজ 3 ষোড়শ মহাজনপদ, সিরিজ 4 বৌদ্ধ ও জৈন ধর্ম। মানে তোমরা তোমাদের সিলেবাস ধরে এক একটি অংশ পড়বে, এবং পড়ার পর এখান থেকে তোমরা কোশ্চেন আনসারগুলো একবার দেখে নিতে পারো। তাহলে আরেকটু আইডিয়া ক্লিয়ার হবে যে কী ধরনের প্রশ্ন আমাদের ওই অংশ থেকে করা উচিত। তো প্রাচীন ভারত, যেমন বাংলায় পাল ও সেন যুগ দিয়ে শেষ হচ্ছে সিরিজ 8-এ, তারপর সুলতানি যুগ শুরু হচ্ছে সিরিজ 9 দিয়ে। এইভাবে তোমরা দেখো, সিরিজ 14-এ দিল্লিতে বাবর, হুমায়ুন ও শেরশাহ, মানে মুঘল যুগ শুরু হলো, এবং মুঘল যুগ শেষ হচ্ছে তোমার সিরিজ 19-এ এসে। তারপর আধুনিক যুগ শুরু হচ্ছে, বাংলায় ব্রিটিশ কোম্পানির আধিপত্য স্থাপন সিরিজ 20। আধুনিক যুগ শেষ হয়ে যাচ্ছে, খেয়াল করো, সিরিজ 35-এ এসে স্বাধীনতার পথে ভারতবর্ষ। এরপর 36 নম্বর সিরিজ ফরাসি বিপ্লব, এবং পরপর এগিয়ে যাচ্ছে 50তম যে সিরিজ, তা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উৎপত্তি। এবার এখানে কিন্তু প্রত্যেক ভিডিও শুরুতে সিলেবাস আগে দেখিয়ে দেওয়া হয়েছে যে এই সিলেবাসটা কি 9, 10 জন্য প্রযোজ্য না 11, 12 জন্য। এছাড়াও আমরা যদি এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে এই প্লেলিস্টে খেয়াল করো 3 নম্বর অংশে স্কুল ও মাদ্রাসা সার্ভিস এসএলএসটি ইতিহাস প্রস্তুতি, এই যে 50টি ভিডিও তোমরা দেখলে, তার সাথেও এই প্লেলিস্টের ভিতরে ঢুকলে তোমরা যেটা পাবে, যে আমি কিছুদিন আগেই একটি ভিডিও দিয়েছিলাম যে কিভাবে তোমাদের এই স্বল্প সময়ে স্টাডি প্ল্যান করতে হবে বা কি কি বই তোমরা দেখতে পারো তার উপরে। এছাড়াও প্রায় বছর 3 আগে, দেখো 3 years এগোতে আমি WBSLST হিস্ট্রি সিলেবাস এবং বুকস নিয়ে ডিটেলে আলোচনা করেছিলাম। এই ভিডিওর একেবারে শুরুতে
পিটির প্রসঙ্গে একটু কথা বলা আছে, যেটা এই মুহূর্তে ইররেলেভেন্ট, কারণ একটা সময় বলা হয়েছিল যে পিটি বা প্রিলিমিনারি টেস্ট একটা থাকবে। তো সেই অংশটা তোমরা বাদ দিয়ে বাকি সিলেবাসের অংশটা যদি তোমরা দেখতে চাও দেখতে পারো, কারণ সিলেবাস নিয়ে ডিটেলে কথা বলা আছে যে কিভাবে কোন অংশটা আমরা জোর দিয়ে পড়ব, কোন অংশটাকে ছাড়তে হবে, 9-10টা কোন অংশটা দেখবে, এবং একই সাথে বইয়ের কথা বলা আছে। তো বইয়ের প্রসঙ্গ কিন্তু এই প্রথম দুটো ভিডিওতেই আছে। এছাড়াও সম্প্রতি আমি ফর্ম ফিল আপের বিষয়টি দেখিয়েছি, এটাও এখানে আছে। আর একদম শেষে যদি তোমরা যাও স্ক্রোল করে, তাহলে তোমরা দেখো শেষের দিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার আগে আমি দুটো ফুল মক টেস্ট নিয়েছিলাম 90 মার্কসের। এই কোশ্চেনগুলো তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে। এছাড়াও তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশনে গত বছর যে 7th SLST হয়ে গেল, তার 9, 10 এবং 11, 12-এর সম্পূর্ণ কোশ্চেন এখান থেকে দেখতে পাবে। 2016 সালের 9, 10 এবং 11, 12-এর কোশ্চেন তোমরা এখানে পাবে। তো তোমরা প্লেলিস্টে গিয়ে এই বিষয়গুলো দেখতে পারো। এইটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে, যেখানে আমি বিভিন্ন বইয়ের রিভিউ করেছি, তার মধ্যে বেশ কিছু SLSTর বই আছে, চাইলে তোমরা সেটাও দেখে নিতে পারো। তো আমার চ্যানেলে যারা একদম নতুন, বেসিক্যালি তাদের জন্যই কিন্তু এই গাইডলাইনটা আমি প্রিপেয়ার করেছি, কারণ অনেকেই জানিয়েছিলে যে বাকি ভিডিও তোমরা খুঁজে পাচ্ছ না, বা স্যার আপনি কি বাকি ভিডিও দেবেন বা দিয়েছেন, এই রকম প্রশ্ন এসছে। তো আমি বুঝতে পারছিলাম যে তাদের চোখে হয়তো সম্পূর্ণ যে প্লেলিস্ট সেটা চোখে পড়েনি, বা তারা খুঁজে পায়নি বা বুঝতে পারেনি। তো যারা বলছিলে যে স্যার SLSTর ওপর MCQ ক্লাস দিন, SLSTর ওপর MCQ ক্লাস দিলে ভালো হয়, আমার শুধু এটুকুই বক্তব্য যে আমি কিন্তু আর SLSTর ওপর কোনো MCQ ক্লাস নতুন করে আপলোড করব না, কারণ এন্টায়ার সিলেবাসের ওপর আমার যেটা সুইটেবল মনে হয়েছে যে এই ধরনের প্রশ্নের আইডিয়া দিতে পারলেই তোমাদের জন্য যথেষ্ট, সেটা কিন্তু আমি ইতিমধ্যেই করেছি। তো তোমাদের মনে হতে পারে যে আমি আরও অনেক ক্লাস নিলে তোমরা হয়তো বেশ কিছু প্রশ্ন কমন পেতে পারো সেখান থেকে। তো এই ধরনের ভাবনা চিন্তা আমার খুব একটা কার্যকরী মনে হয় না। তোমরা বিভিন্ন বই এই সময় পড়ো, আমি কি ধরনের প্রশ্ন করেছি সেই ধারণাটা অন্তত মাথায় রাখো। আর সেই প্রশ্নগুলো তো ইটসেলফ যথেষ্ট গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ সিলেবাসের ওপর খুব কম করেও প্রায় 2 থেকে 2,500 প্রশ্ন কিন্তু রাখা হয়েছে, এবং আমি ইউরোপের ইতিহাসে চেষ্টা করেছি যথেষ্ট যত্নের সাথে MCQ সিরিজটাকে জোর দিয়ে করতে, কারণ আমি যখন সিরিজ বানাচ্ছিলাম তখনও পর্যন্ত ইউরোপের ইতিহাসে সেই ধরনের MCQ এর বই বাজারে অ্যাভেলেবেল ছিল না। আর নেক্সট যে বিষয়টা তা হচ্ছে সম্পূর্ণ সিলেবাসের ওপর ফুল মক টেস্টের প্রসঙ্গ। হ্যাঁ, সম্পূর্ণ সিলেবাসের ওপর ফুল মক টেস্ট নেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব, কিন্তু তা পরীক্ষার সপ্তাহখানেক আগে। কেন আমি পরীক্ষার একদম আগে গিয়েই ফুল মক টেস্ট নেব? কারণ তখন তোমাদের সম্পূর্ণ সিলেবাস অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে, প্রিপারেশন একদম শেষের দিকে। তো সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু ফুল মক টেস্ট সবচেয়ে বেশি এফেক্টিভ হবে। তখনই তোমরা নিজেদেরকে জাজ করতে পারবে যে তোমরা এক্স্যাক্টলি পরীক্ষার জন্য ঠিক কোথায় স্ট্যান্ড করছো। তো আশা করি এই বিষয় দুটি সম্পর্কে আমার যে ভাবনা চিন্তা তা এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। বাই।